Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ভাইবা শুরু হয়ে গেছে। কারোর ভাইবা হয়ে গেছে, আবার কারোর এখনো হয় নাই। তো এই ভাইবা বোর্ডে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে, যে বিষয়গুলো আপনি মনে না রাখলে আপনি ভুল করবেন। তো সেই বিষয়গুলোর প্রথমটা হচ্ছে মুখস্থ নির্ভর উত্তর দেওয়া, যেটা আপনারা করে থাকেন। কখনোই মুখস্থ নির্ভর উত্তর দিবেন না, আপনারা নিজেদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা হয় কি, মুখস্থ করলে হয় কি, আপনি যখন মুখস্থ করলেন একভাবে আপনি প্রশ্ন পড়ে গেলেন, যখন ভাইবা বোর্ডে আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে তখন কিন্তু আপনি পারবেন না। তাই আপনি কখনো মুখস্থ নির্ভর হতে যাবেন না। দ্বিতীয় ভুলটা যেটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে আইনের ধারা ভুল বলা। অনেকেই আইনের ধারাটা গুলিয়ে ফেলেন, সাধারণ ভুল, যেটা আপনি করবেন না, কখনোই করতে পারবেন না। এটা করলে কিন্তু আপনার মাইনাস চলে আসবে ভাইভাতে। আর ভাইভাতে যদি আপনি একটা ভুল উত্তর দেন, বিশেষ করে ধারার ভুল উত্তর দেন, তাহলে কিন্তু আপনার নাম্বার কমে যাবে। আপনি গুরুত্বপূর্ণ ধারাগুলো বারবার প্র্যাকটিস করুন, এটাই হচ্ছে মূল বিষয় বা আপনার মনে রাখার মূল উপায়, যে আপনি ধারাগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মনে থাকবে। আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। এটাই বড় বিষয়। কিন্তু অনেকেই ভাইভা বোর্ডে কি ভয় পেয়ে যান, সেটা কিন্তু সঠিক ভাবে না। ভাইভা বোর্ডে কখনোই ভুল তথ্য দেওয়া যাবেই না, আর ভয় পাওয়া যাবে না। এই জন্য আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্র্যাকটিস করবেন, অথবা বন্ধুদের সামনে আপনি ভাইবার একটা আয়োজন করুন। একজন বন্ধু আপনাকে ধরবে, উত্তর দেবেন, আপনি ধরবেন, সে উত্তর দেবে। এরকম করতে থাকুন, দেখবেন আপনার ভাইবা বোর্ডে যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনারা আর ভয় পাবেন না, ভুলও করবেন না। একটা প্রশ্ন আপনারা সবসময় করে থাকেন, যে কেন ভুল উত্তর হয়। এই ভুল উত্তরের পিছনে কারণটা হচ্ছে আপনারা প্রশ্নের না বুঝে উত্তর দেন। প্রশ্ন আগে পুরোটা শুনে নেবেন, প্রশ্ন শুরু করলো আর আপনারা উত্তর দেওয়া শুরু করলেন, এটা মোটেই উচিত না, অনুচিত একটা কাজ। আপনাদের কি করতে হবে, প্রশ্নটা ভাইপা বোর্ডে আগে শুনবেন, পুরোটা শুনে নেবেন, তারপর আপনি উত্তর দিবেন। আরেকটা কথা আপনার প্রায় করেছেন, অতিরিক্ত কথা বলে ফেলেন। যেমন আপনাকে প্রশ্ন করলো যে আইন বিজ্ঞান কাকে বলে, আপনি শুধু আইন বিজ্ঞান কাকে বলে এক লাইনে যে উত্তরটা, উত্তর দিবেন। আপনি শুরু করলেন, অমুক রাইটার বলেছে অমুক, অমুক রাইটার ওই কথাটা বলেছে, এত কিছু দরকার নাই। শুধু একটা সংখ্যা পড়ুন, আইন বিজ্ঞান কাকে বলে ওটুকু উত্তর দিন। আইন ও বাস্তব উদাহরণ না দেওয়া। শুধু থিওরি বললে উত্তর দুর্বল লাগে, যেটা মুখস্থ করে গেছেন আপনি উত্তর দিচ্ছেন, বাস্তব উদাহরণ দিন, দেখবেন আপনার উত্তর আরো সুন্দর হচ্ছে। ইংরেজি ট্রাম ভুল উচ্চারণ, কারণ আইনের বেশিরভাগই তো ইংরেজি থাকে। তো সেই ইংরেজিগুলো আপনার উচ্চারণ শিখুন, ভালোভাবে পড়ুন, তারপর ইংরেজি উত্তর দিন। যখন আপনি ভুল উত্তর দিবেন তখন আপনার নাম্বার কমে যাবে। এই জন্য আপনার ইংরেজিগুলো ভালোভাবে পড়তে হবে। আরেকটা জিনিস, পোশাক ও বডি ল্যাঙ্গুয়েজে অবহেলা। বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার অ্যাটিটিউড, আপনার শরীরের অঙ্গভঙ্গি, সেটার জন্য ভাইবা বোর্ডে অস্বস্তির কারণ না হয়। অগোছালো পোশাক বা অগোছালো পোশাক, পোশাক সম্পর্কে তো বলেছি, সাদা প্যান্ট, সরি সাদা শার্ট, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো টাই, কালো জুতা, এগুলো আপনাকে পরতে হবে। সাদা শার্টটা মেবি, কালো প্যান্ট, টাই, কালো জুতা, আর হচ্ছে কোট, কালো কোট। তো অনেকেই দেখলাম ভিডিওতে প্রশ্ন করেছে যে লাল প্যান্ট পরলে হবে কিনা বা লাল শার্ট পরলে হবে কিনা। তো লাল শার্ট তো আইনের পোশাক না, আপনি লাল শার্ট কেন পরবেন? আপনাকে সাদা শার্ট পরতে হবে, কালো টাই পরতে হবে, কালো কোট গায়ে দিতে হবে,
কালো জুতা পরতে হবে। তো সেটা করলে আপনার আইনি পোশাক হলো, আপনি সেভাবেই যাবেন। আর চুল ছোট করে কাটতে হবে, বড় চুল গ্রহণযোগ্য ভাইবা বোর্ডে অবশ্যই না। আরেকটা বিষয় আরেকটা বিষয় বডি ল্যাঙ্গুয়েজ মনে রাখতে হবে, আপনি চেয়ারে বসে থাকবেন কিন্তু কোনো নড়াচড়া করা যাবে না, এদিক ওদিক করা যাবে না, তাহলে কিন্তু আপনি ভাইবা বোর্ডে অস্বস্তির কারণ হবেন। এটা সব থেকে বড় মারাত্মক একটা ভুল, যে চেয়ারে বসে সবাই নড়াচড়া করে। চেয়ার স্ট্রেট বসে থাকবেন, সামনের দিকে তাকিয়ে থাকবেন। আপনাকে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো স্যাররা করবেন সেগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার আচরণ যেন ভাইবা বোর্ডে কোনো রকম অস্বস্তির কারণ না হয়। জোরে কথা বলা যাবে না, আস্তে কথা বলবেন। এটা কিন্তু সব থেকে বিশেষ একটা বিষয়, যে আস্তে কথা বলতে হবে। প্রশ্ন করলে জোরে উত্তর দিচ্ছেন, জোরে কথা বলা যাবে না। ভাইবা বোর্ডে জোরে কথা বলা মোটেই গ্রহণযোগ্য না। আরেকটা বিষয়, জানি না উত্তর দেওয়া। এই জানি না কথাটা বলবেন না, কখনোই বলবেন না। কারণ আপনি জানেন না মানে আপনি একজন অযোগ্য ব্যক্তি। আইনে পড়ে আপনি আইন জানেন না, সেটা মোটেই গ্রহণযোগ্য না। যখন তাকে প্রশ্ন করবে আপনি যদি উত্তর না জানেন, আপনি বলে ফেলবেন যে স্যার এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না। আবারও বলতেছি, বলবেন যে এই মুহূর্তে এটা আমার মনে পড়ছে না। যদি এইটা বলেন তাহলে কোনো রকম প্রভাব ফেলবে না। আরেকটা কথা, আপনি ভাইবা বোর্ডে একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন ভাইবা বোর্ডে ঢুকবেন তখন আপনি অনুমতি নেবেন, তার আসতে পারি বলবেন আসুন, এবার ঢুকে সালাম দিবেন। সালাম দেওয়ার পর আপনাকে যখন বসতে বলবে তখন আপনি বসবেন, না বলা পর্যন্ত আপনি বসবেন না। বসার পরে আপনার যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্নটা করবে আপনার নাম জিজ্ঞাসা করবে, এবার জিজ্ঞাসা করবে আপনি কোন কলেজ থেকে আইন পড়েছেন। তারপরে আপনাকে প্রশ্ন করবে ওই সংশ্লিষ্ট কলেজের প্রিন্সিপালের নাম কি। এগুলো মাথায় রেখে যাবেন, প্রিন্সিপালের নাম আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আরেকটা কথা, আপনাকে সাবজেক্ট ওয়াইজ টিচারদের নাম জানতে হবে, যে সাবজেক্টগুলো আপনার যে টিচার পড়িয়েছেন তাদের নাম জানবেন। আর সাবজেক্টগুলোর নাম মুখস্থ করে যাবেন। অনেকে সাবজেক্টগুলোর নাম মনে থাকে না, অনেকে আইন পড়েন কিন্তু আইনের যে সাবজেক্টগুলো আপনারা পড়েছেন সেগুলো কিন্তু আপনার মুখস্থ করেন না বা জানেন না। এখন আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি সেকেন্ড ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ারের বইয়ের নামগুলো আপনি মুখস্থ করে গেলেন, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে আপনি প্রথম বর্ষে কোন কোন সাবজেক্ট পড়েছেন, এটা কিন্তু করবে। কারণ দ্বিতীয় বর্ষ আপনার রানিং আছে, আপনি বলতে পারবেন। আপনাকে প্রশ্ন করবে যে আপনি প্রথম বর্ষে কোন কোন বইগুলো পড়েছেন, তাদের রাইটারদের নাম বলুন। রাইটারদের নাম হয়তো ধরবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করবে কোন কোন বইগুলো আপনি পড়েছেন। তো সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি এমনভাবে ভাইবা বোর্ড যাবেন যে বিশেষ বিশেষ বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, যে আমি এই বিষয়গুলো জানি, এই বিষয়গুলো জানি না। যেগুলো জানেন না সেগুলো আপনারা বই দেখে দেখে শিখে যাবেন। আর আমার ভিডিওতে আছে, অনেক প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, সেগুলো একবার দেখে যাবেন। ওগুলো থেকে আপনাকে প্রশ্ন করবে। ভাইবা বোর্ডে কখনোই ভুল করবেন না, কারণ ভাইবা বোর্ড আপনার আইনজীবী হবার প্রথম যে পদক্ষেপ, সেই ভাইবা বোর্ডে আপনাকে পরীক্ষা করবে যে আপনি আইনজীবী হিসাবে কতটুকু যোগ্য হতে যাচ্ছেন, কতটুকু যোগ্য আপনি। এটাই ভাইবা বোর্ড। কারণ ভাইবা বোর্ডে আপনাকে ভাইবা ভাইবা এমনি নেওয়া হচ্ছে না, আপনাকে দেখা হচ্ছে আপনি কতটুকু যোগ্য, আপনি দাঁড়িয়ে কথা বলতে পারেন কিনা। কারণ ভাইবা মুঠ ভাইবা নেওয়া হয়। মুঠ ভাইবাটা হচ্ছে আপনি কিভাবে আইনজীবী হিসাবে একজন মক্কেলের বা আপনার যে আসামি আছে সেই আসামিকে আপনি কিভাবে মুক্ত করতে পাচ্ছেন, তার পক্ষে আপনি কিভাবে কথা বলতে পাচ্ছেন, তার পক্ষে আপনি কথা কথা বললে আপনি কতটুকু, সেই আসামি বা আপনার মক্কেল কতটুকু লাভবান হবেন, সেই বিষয়গুলো আপনাকে পরীক্ষা করা হবে। আপনি নিজেকে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, আপনি কতটুকু যোগ্য, সেই বিষয়গুলো আপনাকে ধরা হবে, মুড ভাইপাতে দেখা হবে।
মুড ভাইপা যারা অংশগ্রহণ করে তাদের অবশ্যই ভাইপাতে বেশি মার্ক দেওয়া হয়। তাই চেষ্টা করবেন মুড ভাইপাতে অংশগ্রহণ করার। মুড ভাইপাতে অংশগ্রহণ না করলে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না যে আপনি কতটুকু যোগ্য। তাই শুধু বসে থাকবেন না ভাইপা বোর্ডে গিয়ে, ভাইপা বোর্ডের পরে আপনাকে মুড ভাইপা বোর্ডে ডাকা হবে। মুড ভাইপাতে আপনি বসে থাকবেন না, আপনি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য মুড ভাইপাতে অংশগ্রহণ করবেন। মুড ভাইপাতে সবাইকে ডাকা হয় না, বিশেষ কয়েকজনকে ডাকা হয়, তার মধ্যে আপনিও থাকবেন, এটা আমি আশা করি। তো এখন বলতে পারেন যে সবাই অংশগ্রহণ করে আমি কিভাবে যাব? আপনি বলবেন যে আমি মুড ভাইপে অংশগ্রহণ করব, অনেকেই করতে চায় না, আপনি করবেন। আমি চাই যে আপনারা প্রত্যেকেই একজন আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, প্রতিষ্ঠিত হন, বাংলাদেশের একজন সুনামধন্য আইনজীবী হন, যা মানুষগুলোকে আপনার ন্যায় বিচার পাওয়ান। কারণ আইনজীবীদের কাছে মানুষ ন্যায় বিচার পেতে আসে। কারণ ন্যায় বিচার পেতে হলে মাধ্যম হচ্ছে একজন আইনজীবী। আপনারা সেটা হতে যাচ্ছেন, মানুষকে ন্যায় বিচার পাওয়ানোর মাধ্যম হতে যাচ্ছেন। এর থেকে বড় কিছু আর হয় না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।